সামনেই মকর সংক্রান্তি, মহাকুম্ভ মেলা এবার না হওয়ায় স্বভাবতই ভীষণভাবে ভিড় জমবে গঙ্গাসাগর মেলায়। আর এই মেলাকে কেন্দ্র করে রাজ্যবাসীর উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখতে সোমবার উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্য থেকেও বহু মানুষের আগমন ঘটে এই মেলাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী আসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। পাশাপাশি হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির স্থল, পুণ্যার্থীরা যে ঘাট থেকে স্নান করবেন সেই সমস্ত জায়গা পরিদর্শন করেন জেলা শাসক। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি, সাগর ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগর মেলার এবারে প্রধান আকর্ষণই হচ্ছে বাংলার 7টি মন্দির, যেখানে থাকছে যেমন বহু চর্চিত জগন্নাথ ধাম, কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, মহাকাল মন্দির। এই রকম সাতটি বাংলার আকর্ষণ, বাংলার মন্দির ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গাসাগর জুড়ে। ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পুজো যেমন দেবেন, ঠিক তেমনই বাংলা সৃষ্টি এবং কৃষ্টিকে প্রত্যেকটি রাজ্যের মানুষের কাছে ফুটিয়ে তোলা হবে। সেই তৈরি হওয়া মন্দিরও প্রদর্শন করেন জেলা শাসক। পাশাপাশি এবার গঙ্গাসাগর মেলায় প্রতি বছরের মতোই ড্রোন থেকে শুরু করে সিসিটিভি নজরদারি বিষয়ে জানা যায়। জেলা শাসক জানান, গ্রাউন্ডে থাকছে 1200-ও বেশি সিসিটিভি। অন্যদিকে একেবারে আউটরান ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রত্যেকটি জায়গার নজরদারি হবে মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে। পাশাপাশি গোটা মেলা ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সাগরে, এবার এক আলাদা मतलब एक যেটা প্রজেক্ট হতে চলেছে, আপনারা নিজেরাই বললেন। ওর ক্ষেত্রে পুরো সাগর, পুরো যারা নিবাসী আছে সবার মধ্যে একটু উৎসাহ আছে, সবই রেডি আছে অনারেবল সিএমকে স্বাগত করার জন্য। আমরা জেলা প্রশাসনের এন্ড থেকে জাস্ট যে অ্যারেঞ্জমেন্টসগুলো সাগর মেলাকে মাথায় রেখে যেটা করা হয় ওটা আমরা রিভিউ করেছি। আমাদের সাথে সবই লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের এডিএম সাহেবরা আছে, সব দেখছি সব অন ট্র্যাক আছে। প্রিপারেশন প্রায় আমাদের লাস্টের দিকে, শেষের দিকে। আর কালকে আমরা যেন ম্যাডামের ভিজিট ভালো করে কাটাতে পারি, এটার জন্য আমরা প্রিপারেশন রিভিউ করছি। অনারেবল সিএম যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে একটু বাড়াতে, যেন সিসিটিভি কভারেজ যেন বাড়ানো যায়, তারপরে ড্রোন একটু এফেক্টিভ যেন মনিটরিংটা হয়, কোনো এরিয়া যেন মনিটর্ড না থাকে, ওর ক্ষেত্রে আমরা নাম্বার বাড়িয়েছি। ড্রোন থেকেও মনিটরিং হবে পুরো আপনার অটরম ঘাট থেকে শুরু করে কচুবেরিয়া, লট 8 সব জায়গা থেকে। আমাদের যে সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকে ওখানে ফিড থাকবে, তো ওটা আমরা বাড়িয়েছি অনারেবল সিএম এর নির্দেশ মতো। সিসিটিভি অনেকটাই থাকছে, প্রায় 1250 মতন সিসিটিভি থাকছে। এই মেলার ভিতরে একই জায়গায় দাঁড়িয়ে সাগরে আসা পুণ্যার্থীরা সবাই দেখতে পাবে। বেলুড় মঠ রয়েছে, কালীঘাটের মন্দির রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, কুচবিহারের মদনমোহন মন্দির, দীঘার জগন্নাথ মন্দির এবং দার্জিলিংয়ের মহাকাল মন্দির এবং তারাপীঠ। একই জায়গায় সমস্ত দর্শনার্থীরা এই মন্দিরটা দর্শন করতে পারবে। ইন্টারনেটের মাধ্যমে সারা ভারতবর্ষে প্রায় ছড়িয়ে গেছে যে এই প্রদর্শনীটা এই বছর যারা গঙ্গাসাগরে আসবে তারা অবশ্যই দর্শন করতে পারবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।